আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অরুণোদয় প্রকল্পের নাম থাকা ৬৮২ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন বিভাগের পড়ুয়াদের ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ বণ্টন করলেন মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা। আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের অভিযোগে শিলচরে প্রতিবাদ মিছিল কংগ্রেসের। ফেব্রুয়ারিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, বাদ পড়তে পারে আদালতে বিচারাধীন জিপিগুলো, জানালেন মুখ্যমন্ত্রী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অরুণোদয় প্রকল্পে ৬৮২ জন সরকারি কর্মচারীর নাম শনাক্ত করেছে সরকার। এই কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আর কোনো সরকারি কর্মচারীর নাম অরুণোদয় দ্বিতীয় পর্যায়ে সামিল থাকলে এখনই সারেন্ডার করতে বলা হয়েছে। শনাক্ত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গতকাল ডিব্রুগড়ে রাজ্য ক্যাবিনেট বৈঠকে এমনই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার কড়াভাবে জানিয়ে দিয়েছে, অরুণোদয় প্রকল্পে কোনো ভুয়ো সুবিধা প্রাপকের নাম থাকতে পারবে না। ধরা পড়লে কঠোর ব্যবস্থার পাশাপাশি ফিরিয়ে দিতে হবে প্রকল্পের টাকা। অরুণোদয় 2.0 আমি বন্ধ কৰি 3.0 লৈকে যাব খুজিছোঁ। 3.0 বেছি হিতাধিকাৰী থাকিব, সম্প্ৰসাৰিত ব্যৱস্থা হ'ব, লাহে লাহে জীৱন বীমা আদিৰ লগতো লিংক আপ হ'ব। কিন্তু এই অৰুণোদয় আঁচনিখন হ'ল দুখীয়া মানুহৰ কাৰণে কৰা আঁচনি। আমাৰ চৰকাৰৰ দৃষ্টিগোচৰ হ'ল যে ৬৮২ জন চৰকাৰী কৰ্মচাৰীয়ে অৰুণোদয় আঁচনিৰ ধন আজিলৈকে লৈ আছে। যেতিয়া তেওঁলোকৰ একাউণ্টবিলাক আমি বেংকৰ লগত মেটচ কৰিছিলোঁ, তেতিয়া আজি ধৰাত পৰিলে বা আমি গম পালোঁ যে ৬৮২ জন চৰকাৰী কৰ্মচাৰী, যি ৰেগুলাৰ কণ্ট্ৰেকচুৱেল নহয়, যি নিয়মীয়া চৰকাৰী কৰ্মচাৰীয়ে অৰুণোদয় আঁচনিৰ ধন ইমান দিনে লৈ আছিল। আজি আমি গোটেই কেইজন এই কৰ্মচাৰীৰ বিৰুদ্ধে ডিপাৰ্টমেণ্টেল প্ৰচিডিং ড্ৰ কৰাৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ আৰু আমি এই কৰ্মচাৰীসকলৰ বিৰুদ্ধে কঠোৰ অনুশাসনমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। ৬৮২ জন আমাৰ ওচৰত থ্ৰ পৰ্টেল আমাৰ ধৰাত পৰিছে, কিন্তু হয়তো এই নম্বৰটো আৰু বহুত বেছি হ'ব পাৰে। অৰুণোদয় আঁচনি চৰকাৰী কৰ্মচাৰী থকা পৰিয়ালে পাব নোৱাৰে। সেইকাৰণে কোনোবা যদি কৰ্মচাৰী এতিয়াও এনেকৈ টকা পইচা লৈ আছে, মই তেওঁলোকক যাতে ডিপাৰ্টমেণ্টেল প্ৰচিডিঙৰ আওতাত আহিব নালাগে, ভলেণ্টিয়াৰী তেওঁলোকক নিজৰ নাম অৰুণোদয় আঁচনিৰ পৰা আঁতৰাই দিবৰ বাবে মই অনুৰোধ কৰিম। আৰু এই ৬৮২ জন কৰ্মচাৰীৰ বিৰুদ্ধে আমি কঠোৰ অনুশাসনমূলক ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। আমি চৌকছ কৰিবৰ কাৰণে ডিপাৰ্টমেণ্টক অৰ্ডাৰ দিছোঁ। সংসদে বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমানজনক মন্তব্য করার অভিযোগ করে আজ গোটা দেশের সঙ্গে শিলচরেও প্রতিবাদ মিছিল বের করে কংগ্রেস। প্রতিবাদ র্যালির নাম দেওয়া হয় আম্বেদকর সম্মান যাত্রা। এদিন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে যাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিল গিয়ে পৌঁছে জেলাশাসক কার্যালয়ের সামনে আম্বেদকরের মূর্তির পাদদেশে। কংগ্রেস নেতা কর্মীরা আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর অমিত শাহের বিরুদ্ধে নানা স্লোগানে অফিস পাড়া কাঁপিয়ে তোলেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র পাঠান। দেখুন, গণতন্ত্রের যে মন্দির, সেই মন্দিরে দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রের পূজারী সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ যেভাবে তুচ্ছতাচ্ছল্যকর মন্তব্য করেছেন, তা ভারতবর্ষের জনগণ তথা কংগ্রেস দল ধিক্কার এবং নিন্দা জানায়। আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষব্যাপী প্রত্যেক জেলায় জেলায় আমরা এইভাবে সমদল বের হয়ে আমরা গিয়ে জেলা শাসকের কার্যালয়ের পাশে ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানিয়ে, ওনার পাদদেশে গিয়ে প্রণাম জানিয়ে আমরা জেলাধিপতির কাছে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছি
এবং আমরা দাবি জানিয়েছি, ভারতবর্ষের জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যে ভারতবর্ষের সংবিধান প্রণেতাকে নিয়ে যেভাবে গৃহমন্ত্রী এইভাবে তুচ্ছতাচ্ছল্যকর মন্তব্য করেছেন, উনি যেন ভারতবর্ষের নাগরিকের কাছে যেন ক্ষমা প্রার্থনা করেন এবং অতি সত্বর যেন ওনাকে গৃহমন্ত্রীর পদ থেকে যেন খারিজ করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের তরফে 2023 সালে ঘোষিত বিভিন্ন বিভাগের পড়ুয়াদের হাতে ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ তুলে দেওয়া হলো আজ। মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে শিলচর গুরুচরণ কলেজে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদেশানন্দজি মহারাজ। 25টি বিভাগের মধ্যে 22টি বিভাগের বিভিন্ন বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড র্যাঙ্ক হোল্ডারদের হাতে এদিন স্কলারশিপ সহ নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এছাড়াও এদিন গুরুচরণ কলেজের কলা এবং বিজ্ঞান শাখার অ্যানথ্রোপোলজিতে অমরজিৎ বিশ্বাস সহ 2 জন র্যাঙ্ক হোল্ডারকে ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, সমাজকর্মী জ্যোৎস্না চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা। ডিগ্রি হোক বা বিভিন্ন যেগুলি পরীক্ষা হয়েছে সেগুলিতে ভালো মার্কস পেয়েছেন, প্লেস নিয়েছেন, পজিশন নিয়েছেন, তাদেরকে সম্বর্ধনা জানার জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনারা যাতে নিজে এই কলেজ আজকে আপনাদেরকে এই জন্য সম্মান জানাচ্ছি, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যাতে এখান থেকে এনকারেজ হয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। আরও ভালো কম্পিটিটিভ যে আজকের দিনে যে এডুকেশন যেভাবে কম্পিটিশন চলছে, এই কম্পিটিশনে যাতে আপনারা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারেন সেই জন্য এই ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে আমি পুনরায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় গত কয়েকদিন আগে আমাকে বলেছিলেন যে এরকম একটা আমরা কার্যক্রমের ব্যবস্থা করেছি, আর যেহেতু তুমি নূতনভাবে দায়িত্ব পেয়েছো এই কলেজের প্রাক্তনী হিসাবে, আমরা চাই সেই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য। আর আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং এই কলেজ কর্তৃপক্ষের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি 92-তে এই কলেজে এসেছিলাম, 98-এ এখান থেকে আমি পাস করে যাই। যখন এসেছিলাম তখন আমাদের ডক্টর তাপস শঙ্কর দত্ত মহাশয় প্রিন্সিপাল হিসাবে ছিলেন, পরবর্তীতে রানী ধরিয়ানাথন উনি ছিলেন এবং পরবর্তীতে ডক্টর প্রণয়নাথ চৌধুরী বিএনসি স্যার উনি ছিলেন। এবং এর পরবর্তীতে রাজনীতিতে বিভিন্ন দায়িত্বে আপনাদের আশীর্বাদে দায়িত্ব পেয়েছি এবং আমার জন্য অত্যন্ত আনন্দের যে কলেজে আমি পড়াশোনা করেছি, যে কলেজের জন্য আজকে আমি মানুষ হতে পেরেছি, সেই কলেজের পক্ষ থেকে আমাকে সম্বর্ধনা জানানো হয়েছে। এই জন্য কলেজ কর্তৃপক্ষকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সঠিক সময়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জারি হবে নির্বাচনী বিজ্ঞপ্তি এবং ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে নির্বাচন। সংবাদ মাধ্যমে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে মুখ্যমন্ত্রী জানান হাইকোর্টে বিচারাধীন জিপিগুলোর নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী জানান পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বারদের কোনো দলীয় প্রতীক থাকবে না। আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ সদস্য পদে রাজনৈতিক দলগুলোর প্রতীক থাকবে। নিউ ইয়ার নাইটের আগে গোটা রাজ্যের সঙ্গে কাছাড়েও জোরদার হয়েছে ড্রিঙ্ক ড্রাইভ অভিযান। শিলচর সদর আবগারি বিভাগের ইন্সপেক্টর বিপ্রা হাসুমসা জানান সড়ক দুর্ঘটনা রোধে মদ্যপায়ী গাড়ি চালকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে কাছাড়ে। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশে বনভোজন গাড়ি চালকদের উপরও কড়া নজর রাখা হচ্ছে। এদিকে সোমবার সন্ধ্যায় খুদ অভিযানে নামেন জেলাশাসক মৃদুল যাদব। ড্রিঙ্ক এন্ড ড্রাইভের বিষয়ত আমি আজি প্ৰায় 8 দিনৰ আগৰ পৰা ডিষ্ট্ৰিক্ট ট্ৰেন্সপৰ্ট ষ্টাফ লগত পুলিচৰ লগত আমাৰ এক্সাইজ আমি গোটেই গাড়ীবোৰ চেকিং কৰি আছোঁ ড্ৰিঙ্ক এণ্ড ড্ৰাইভৰ মেটাৰত। যদি তেতিয়া ডিটেক্ট হয়, আমি ব্ৰেড এনালাইজাৰ আছে আমাৰ, তাত যদি মদ খাই তাত উঠি যায় আৰু সেই হ'লে আমাৰ কম্পাউণ্ডিং ফাইন হয়। এনেকুৱা কৰি আমি গোটেই শিলচৰৰ বেলেগ বেলেগ পইণ্টত যেনিবা ৰাংগাৰখাৰী আৰু আমাৰ সেই ইণ্ডিয়া ক্লাব মহাসড়ক পইণ্টতো যাওঁ, গৈয়ে আছোঁ। প্ৰায় এইকেইদিন কণ্টিনিউ চলি আছে আৰু আপোনাৰ বাইপাছ ৰামনগৰ বাইপাছ গোটেইখিনি এৰিয়া হয়। আৰু এটা আগত দিনত পিকনিক আছে, এই পিকনিকৰ বিষয়তো আজি
মিটিং হৈছে আমাৰ, আৰু তাতেতো একেবাৰে কনষ্টেণ্টলি মানে আমাৰ এক্সাইজ ড্ৰিংক এণ্ড ড্ৰাইভিঙত ট্ৰান্সপৰ্ট ডিপাৰ্টমেণ্ট পুলিচে স্পটত যাব, গৈ পেলাই যোনে গাড়ী ড্ৰাইভিং কৰে তেওঁ কমপ্লিটলি একো মানে নিচাজাতীয় কৰিব নোৱাৰিব। সেইটো আমাৰ ছাইটৰ পৰাও আছে, বেলেগতো একো নাই, এনেকুৱাকৈ অৰ্ডাৰো ওলাইছে। তেওঁলোকক আমি যোনে গাড়ী চলাব তেওঁ খাবই নোৱাৰিব, ভালকৈ যাব লাগিব, ভালকৈ আহিব লাগিব। এইটো চেকিঙৰ লাগি কি বিশেষ কোনো অভিযান আছে নেকি আপোনাৰ পিকনিকৰ গাড়ী? অভিযান এনেকুৱা মানে আমাক আৰু খালি সেইটো একচুৱেলি বস্তুটো ট্ৰান্সপৰ্ট ডিপাৰ্টমেণ্টে কৰিব, যদি পায় তেতিয়া আমিহে কম্বাইন লোকে কৰোঁতো, আমাক সেনেকুৱা কৰিব, আমি কেছটো ল'ম। আৰু এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
খাসপুর কেবিজিআর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে জমজমাটভাবে অনুষ্ঠিত হলো সম্প্রদায় উৎসব। এদিনের অনুষ্ঠানে স্কুলের পড়ুয়ারা নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সবার প্রশংসা কুড়িয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সমাজকর্মী নির্মল কুমার রায়। সঙ্গে ছিলেন স্কুল অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরী, স্কুল পরিচালন সমিতির সদস্য নিহার রঞ্জন নন্দী, সরকারি অধ্যক্ষ যোগেন্দ্রচন্দ্র দাস সহ অন্যান্যরা। আমাদের মিশ্র কালচারের ভারতবর্ষে চতুর্দিক থেকে, যেমন আমাদের স্কুলে অনেক ধরনের কালচারের ছাত্রছাত্রীরা আছে, ডিমাসা আছে, বাগানের আদিবাসীরা আছে, বাঙালি আছে এবং আরও অন্যান্য কালচারের মানুষ আছে, ছাত্রছাত্রী আছে। সবাই মিলেমিশে আমাদের স্কুলে পড়াশোনা করছে। তাদের যে বিভিন্ন কালচারের আইডেন্টিটি, এই আইডেন্টিটি প্রকাশ করার একটা স্টেজ, একটা মাধ্যম হলো এই আমাদের স্কুলের যে কমিউনিটি ফেস্টিভ্যাল। তো আমাদের বিভিন্ন, আপনারা দেখতেছেন যে বিভিন্ন কালচারের, যেমন ডিমাসা ড্যান্স, এই আদিবাসী ড্যান্স, ওই ঝুমুর ড্যান্স, এছাড়া আরেকটা হচ্ছে বাঙালিদের ধামাইল ড্যান্স। এই ধরনের যে কালচার, এই কালচারটা প্রকাশ করা, ছাত্রছাত্রীরা আইডেন্টিটি ভবিষ্যতে ডিস্ট্রিক্টে প্রকাশ করা, ডিস্ট্রিক্ট থেকে স্টেট, স্টেট থেকে এরা বিভিন্ন কমিউনিটি থেকে ওই দিল্লিতে যাবে, আমাদের ভারতবর্ষে যাবে, ভারতবর্ষের মানুষ তাদের আইডেন্টিটিটা জানবে। এছাড়া এটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে পড়বে। তো এইটাই প্রকাশ করার যে প্রথম অঙ্কুর, এই অঙ্কুর হচ্ছে আমাদের এই স্কুলের স্টেজ। তো আশা করব আমাদের এই যে আশা, আমাদের যে এটার উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা সবাইকে বুঝাতে পেরেছি। আরও অনেক কথা আছে, যেহেতু সময় কম, তাই আমি সংক্ষেপে এই আমাদের আজকের কালচারাল প্রোগ্রামের উদ্দেশ্যটা এখানেই। অসমের ভর রাজভর সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানিয়েছে অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার উধারবন্দের বাদ্রিপাড় জিপির গঙ্গাপুর গ্রামে আয়োজিত এক সভায় সংস্থার কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন থেকে তারা এই দাবি জানিয়ে এলেও বিগত কংগ্রেস সরকার কোনো তৎপরতা দেখায়নি। ফলে গোটা সমাজ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল এতদিন। এবার হিমন্ত সরকার তাদের দাবি পূরণ করেছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে কেন্দ্রীয় ওবিসিকে সামিল করতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। তাদের এই দাবি পূরণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বরাকের 2 মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। সভায় উপস্থিত ছিলেন অমর কুমার ভর, রামমোহন ভর, সঞ্জয় ভর, রামানন্দ ভর, মদনমোহন ভর, অজিত ভর সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। দিন দেখে ধরে আমরা লড়াই করতেছিলাম আমরা কাস্টের ব্যাপারে। আজকে আমরা স্মৃতি পেয়েছি আমাদের আসাম সরকার তরফ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমরা কাছাড় জেলার মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয়কে, বিজয় মালাকার স্যারকে, এরপরে আমাদের উধারবন সমষ্টি বিধায়ক শ্রী মিহিরকান্তি মহাশয়, তার সঙ্গে আমাদের ভর সমাজের যে কার্যকর্তা আছেন, যে কাছাড় জেলার প্রেসিডেন্ট হরিনাথ ভর, আর তার সঙ্গে আছেন শ্রীভূমির আমাদের সর্বপ্রিয় চন্দন ভর মহাশয়। এদের দ্বারা আজকে আমাদের স্বীকৃতি পাওয়ার বহুত মানে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য ওদের বহুত মানে চেষ্টা নিয়েছিলেন, গতিকে আজকে আমরা এই দিনটা আজকে দেখা মতো পেয়েছি। আজকে আমরা ভর সমাজ পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। তো উল্লাস হয়ে উঠেছে যে আমাদের ছেলের মেয়ের ভবিষ্যৎ যাতে কাস্ট সার্টিফিকেট লাগি রয়েছিল, তাতে আজকে মানে একটা ভালো একটা দেখা গিয়েছে। এর জন্য আমরা সবাই আজকে আমাদের ছেলে মেয়ের সবাইকে আমরা একটা ভালো মার্কের দিকে ভালো দিক একটা লক্ষ্য দেখাবো যে আমরা কাস্ট হয়ে গেছে, আপনারা নিশ্চিন্ত আগে দিয়ে যান, আমরা আর কাস্টের লাগিয়ে আপনারা আটকাবেন না। সবাই আমরা ভর সমাজের মানে যারা ছিলেন ছেলেরা এবং ইয়ং জেনারেশনরা মানে কাফি যারা মনে করেন যে চাকরি হইতো না, পুলিশে দৌড়াইতো বা এটার লাগে আটকে যেত, কিন্তু আজকে আমরা দেখছি যে খুব ভালো হয়েছে, তারাও উল্লাসিত আজকে এখানে জমেছি। এই জন্য আমরা ধন্যবাদ বারবার জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং তার সঙ্গে ওনারা যা হেল্প করেছেন
ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শিলচর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে উপচে পড়েছে ভক্তের ভিড়। কীর্তন কমিটির সভাপতি প্রদীপ সরকার, সহসভাপতি গৌতম পাল এবং সম্পাদক নিশিকান্ত রায় জানান, এবছর 16তম অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন সোমবার অধিবাসের মাধ্যমে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ। বুধবার দধিভাণ্ড এবং মহন্ত বিদায়ের মাধ্যমে হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে। জয় গৌর জয় নিতাই। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় নিউ মার্কেট ব্যবসা সমিতি এবার 16তম কীর্তন উদযাপন করতে চলেছে। এই আজকে তার গতকালকে অধিবাস হয়েছে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। আজকে হরিনাম সংকীর্তন, আগামীকালকে করুণা মহোৎসব হবে। আমাদের এই কীর্তন পরিচালনার জন্য 5টি কীর্তনীয় দলকে আমন্ত্রিত করা হয়েছে। আজকে ভোগারতি লেগেছে, এখন মহাপ্রসাদ শুরু হবে। আগামীকালকেও দধিভাণ্ড বন্ধনের উপরে মহাপ্রসাদ দেওয়া হবে। তাই ভক্তবৃন্দের কাছে আমরা বিভিন্ন অনুরোধ রাখছি। অরুণোদয় তৃতীয় সংস্করণে সুবিধাপ্রাপক বাছাইয়ে প্রতিটি জিপিতে শুরু হয়েছে গ্রামসভা। মঙ্গলবার অম্বিকাপুর জিপিতেও সুবিধাপ্রাপক বাছাইয়ে বিভিন্ন বুথ সেন্টার এলাকায় সভা অনুষ্ঠিত হয়। বুধুরাইল সার্বজনীন শিব মন্দিরে আয়োজিত সভায় মহিলাদের ভিড় উপচে পড়ে। শিলচর বিধানসভার 201 নম্বর বুথ সেন্টারের মনোনীত 3 সদস্য লিটন দাস, অজু দাস এবং গোলাপী গোয়ালা সহ স্থানীয় বিশিষ্টরা উপস্থিত ছিলেন এদিনের সভায়। জিপিতে সুষ্ঠুভাবে অরুণোদয় বাছাইয়ের সভা হচ্ছে বলে জানিয়েছেন লিটন দাস। আজকে আমরা বুধুরাইল সার্বজনীন শিববাড়ি আজকে আমরা অরুণোদয় 3.0 আজকে আমরা একটা মিটিং এখানে আয়োজন করেছি, যেটাকে আমরা পাড়ার সভা বলতে পারি। তো এখানের মধ্যে আমরা আজকে উপস্থিত ছিলেন আমাদের মিটিংয়ে। আমরা 3 জনের যে গভর্নমেন্টের যে আপনার বডি, যে গভর্নমেন্টের বডি আমরা বানিয়ে দিয়েছে গভর্নমেন্ট আমাদেরকে, আমরা উপস্থিত ছিলাম। প্রায় এখানের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় 150 মহিলার মতো। আর যারা নতুন অরুণোদয় হিতাধিকারী হবেন, যারা পুরনো অরুণোদয় হিতাধিকারী, সবাইকে একসাথে মিলিয়ে আমরা আজকে এই মিটিংটা করেছি। আর আগামীকাল 11টা থেকে মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল 11 কোটিকায় আমরা যে গভর্নমেন্ট রুল মতো যেটা আমরা সেন্টার দিয়েছিলাম তালতলা শিববাড়ি আমাদের র্যাঙ্কিতে, আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি, অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো এখানের মধ্যে আমরা কালকে রেশন কার্ড যেটা আমাদের নথিভুক্ত করার যে কালকে প্রক্রিয়াটা আমরা কালকে ওখানেই করব, তালতলা শিববাড়িতে আমাদের 201 নম্বর পিএসের আন্ডারে। আর ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়কে, ওনার এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ওদের যে অক্লান্ত পরিশ্রমের ধারায় আজকে আমরা এই অরুণোদয় 3.0 আজকে আমরা মানুষকে দিতে পারছি, মানুষের কাছে দাঁড়াতে পারছি। তাই জন্য আমরা আবারও ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। গত 4 বছর থেকে পানীয় জল প্রকল্প বিকল। বিশুদ্ধ পানীয় জলের অভাবে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগ। বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার আর্জি জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। এমনই শোচনীয় অবস্থা কাঠিগড়ার নাজাতপুর গ্রামে। এলাকার জনগণ গতকাল স্থানীয় সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিয়ে পানীয় জলের সমস্যা সমাধানের আর্জি জানান। এদিকে নাজাতপুর থেকে লাঠিমারা পর্যন্ত গ্রামীণ সড়কের দ্রুত সংস্কারের দাবিতে সার্কেল অফিসারকে স্মারকপত্র দেন এলাকার জনগণ। একটা ওয়াটার সাপ্লাই বিগত 4 বছর থেকে কোনো জল দেবো না। আমরা এটা রিপেয়ারিং করে একটা কাজ আসলো আর 1 কোটি 1 লাখ টাকা, এখন পর্যন্ত অসম্পূর্ণ কাজকাম রয়েছে। জলের লাগে বেজান ভুগিয়ে রাখি আমরা। পুরানা যে স্কিমটা আসলো মোটামুটি একটা আমরা জল পাইয়া গেছি। নতুন যে সময় রিপেয়ারিং কাজ তো রয়েছে, এখন পর্যন্ত কোনো জল পাইয়া না। বেজান ভুগিয়ার হিসাবে আমরা তো ডিভিশন 1.2 বিভাগীয় যারা আসলে এরা লোকে যোগাযোগ করে আমরা ব্যর্থ হইতে আজ কাঠিগড়া সার্কেল অফিসে আইতে বাধ্য হয়েছে একটা পিটিশন দেওয়ার লাগি। মানে এই মেয়েলোক যারা মানে নদীর বেজান গভীরতাতে গিয়া জল উঠে আনে, দুঃখ লাগে দেখিয়া একটা আশা দিয়েছেন তুমি তাই জল পাইবা অতি সত্তর। তাই ডিপার্টমেন্টে যারা আছেন এরা সবার লোকে তাই যোগাযোগ সামনে তাই খরচ হয়। জল তো আশা পাইতাম, ফাইনালে তো আমরা তো নিয়ত ব্যবস্থা লইব।
আর একটা মাত্র টিমারার না এতপুর আর একটা এনডিআরই এইটাও পিটিশন আজকে আমরা সার্কেল অফিসার স্যারের কাছে দিয়েছি। কারণ পিডব্লিউ অফিসে যোগাযোগ করি এখন আমরা সব পিডব্লিউ অফিসে এখন যাইবার লাগে আর যোগাযোগ করি। এনডিটা যেটা হয়েছে আর প্রায় হিন্দু মুসলিম বেটাইন বেটিন প্রায় 2000 মানুষ সার্কেল অফিসে আইয়া বই আমরা ধর্ণা দিয়া অমরজন এমএলএ থাকা অবস্থায় প্রায় এসটিও যাই না তাই না এরা আইয়া আমরা কথা দিয়েছেন তোমাদের রাস্তা হইব এরপরে আমরা উঠাইয়া দিয়েছেন এরপরে রাস্তা হয়েছে ঠিক আছে কন্ট্রাক্টর আইয়া তার মাক্কু মারিয়া গেছে কি মোটামুটি একটা হাতা বাসা কাজ কাম করিয়া এখন সাইডটা একবারে পুরো ভাঙ্গিয়ে যার কি আমরা চলার একমাত্র ওটাও রাস্তা আর 2 নম্বর আর কোনো চলার রাস্তা নাই। দেখুন এখন আমরা পিডব্লিউ অফিসে ও ম্যাটার নিয়ে আমরা সার্কেল স্যারে কইয়া দিয়েছেন তুমি জানো ওখানে যাও। এই দুইটা জিনিস পিটিশন দেবো হয়েছে সলিউশন যদি ইমিডিয়েট হয় না আমরা পরবর্তী বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করবো। আমরা জলের ব্যবস্থা রাস্তার ব্যবস্থাটা আগে একটু আপনারা উদ্যোগ করিয়া আমরা ওটা সংশোধন করিয়া দিয়েছে। শুকনার সময় জল ছাড়া আমরা কোনো উপায় নাই আর কোনো দিকে দুষ্কর্মীও নাই জলও নাই সবটাও আমরা সব নদীর একবারে সব কিছু কাপড় ধোয়া স্নান করা যতটা সবটা আমরা নদীর করতে লাগে। আর এখন যতটুকু জল গেছে নিচে আমরা উঠিবার আর সাধ্য নাই। মানুষের যে কষ্ট আমরারও বেশি কষ্ট মেয়েরা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। অরুণোদয় প্রকল্পের নাম থাকা 682 জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন বিভাগের পড়ুয়াদের ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ বন্টন করলেন মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা। আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের অভিযোগে শিলচরে প্রতিবাদ মিছিল কংগ্রেসের। ফেব্রুয়ারিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, বাদ পড়তে পারে আদালতে বিচারাধীন জিপিগুলো, জানালেন মুখ্যমন্ত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।